রাত তখন প্রায় ৮টা। আষাঢ় মাসের টানা বৃষ্টি আর বজ্রপাত এক রহস্যের ছায়া ফেলেছে গোটা গ্রামে। বাঁশবাগানটা গ্রামের মাঝামাঝি। একটা পুরনো মাটির রাস্তা তার ফাঁক গলে চলে গেছে হাটের দিকে। ঘন অন্ধকারে বাঁশবাগানটাতে বৃষ্টি এবং বজ্রপাতের আলোতে এক রহস্যময় দেখতে লাগছে। রোজকার মতোই কয়েকজন গ্রামবাসী বাজার থেকে ফিরছিলেন বাঁশবাগানের মধ্য দিয়ে, হাতে মাছ, মাথায় ছাতা, কারো হাতে বাজারের ব্যাগ। হঠাৎ কোথা থেকে একটি হাত এসে মালতী মাসির হাতে থাকা মাছের ঝুড়িটিকে নিয়ে বাঁশবাগানের মধ্যে মিলিয়ে গেল। এই ঘটনা দেখে সবাই অকস্মাৎ একে অপরের দিকে তাকালো। কি হলো বলুন তো সাগর দাদা? মনে হয় আজও শাকচুন্নিটাই আমার এই মাছগুলো চুরি করেছে। কে জানে, হয়তো এবার আমাদেরকে ধরতে পারে। এরপর তারা গ্রামের উদ্দেশ্যে দৌড়ালো। পরদিন সকালবেলা পুরো গ্রামে এই কথাটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। শম্পা বৌদি, তুমি কি কাল রাতের কথা কিছু শুনেছ? আমি তো তেমন কিছু শুনিনি। কেন, কি হয়েছে কাল রাতে? কাল রাতে বৃষ্টির সময় যখন বাজার থেকে বাঁশবাগানের পথ দিয়ে মালতী দিদি ফিরছিল, তখনই হঠাৎ করে বাঁশবাগান থেকে সেই শাকচুন্নি পেতনিটার হাত কোথা থেকে এসে তার মাছের ঝুড়িটা চুরি করে নিয়ে চলে যায়। গ্রামের সবাই বলছে ওই পথ দিয়ে রাত্রে আর কেউ ফিরবে না। গ্রামের এক প্রান্তে কুড়ে ঘরে বাস করে সুমন ও তার মা। সুমনের বয়স ২০ বছর, তার মা বয়স্কা বৃদ্ধা মহিলা। তাদের বাড়িতে রয়েছে একটি গরু। সুমনের মা সেই গরুকে সকালে উঠে জল খাওয়ায়, ঘাস খাওয়ায়। এরপর বেলা হলে গরুর দুধ নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালায়। অপরদিকে সুমন জমিতে বীজ বোনা, মাটি কাটা, গ্রামের সমস্ত মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করত। একদিন সন্ধ্যাবেলা বাড়িতে খাওয়ার সময় সুমনের মা তাকে মালতী মাসির মাছ চুরি যাওয়ার ঘটনা বলল। বাবা সুমন, তুই কি শুনেছিস মালতী মাসির মাছ চুরির কথা? বাজার থেকে বাঁশবাগানের পথ দিয়ে ফেরার সময় মালতী মাসির মাছের ঝুড়ি চুরি করে নিয়েছে। গ্রামের লোকজন সব ভীত হয়ে রয়েছে। কেউ ওই পথ দিয়ে আর রাত্রেবেলা ফিরতে চাইছে না। তুই কিছু কর বাবা, না হলে গ্রামের মানুষের ভয় কাটবে না। সেই দিন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করল যে কি করা যায়, কিভাবে গ্রামের মানুষকে এই শাকচুন্নি পেতনির হাত থেকে সে উদ্ধার করতে পারে। পরদিন সুমন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের ভূত বিশেষজ্ঞ রতন কাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রতন কাকার ভূত সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে। আরে সুমন, তুমি বসো বাবা। কাকাবাবু, আপনি নিশ্চয়ই মালতী মাসির মাছ চুরির ঘটনাটি শুনে থাকবেন। গ্রামের মানুষরা ভীত হয়ে রয়েছে, সবাই খুব ভয় পাচ্ছে। তাই আমি এ বিষয়ে কিছু করতে চাই। বাবা সুমন, মাছ চুরির ঘটনা আমি আগেই শুনেছি। তুমি এই বিষয়ে আগ্রহী দেখে সত্যি আমি খুবই গর্বিত। তাহলে কাকাবাবু, এখন আপনিই বলুন, আমার কি করা উচিত? তুমি একদিন সাহস করে একটি মাছ নিয়ে ওই পথ দিয়ে যাও। শাকচুন্নি যতটা মাছ নিয়ে পালায়, তার চেয়ে বেশি কেউ সাহসী মানুষ থাকলে তার সঙ্গে সে কথা বলতে আগ্রহী হয়। তুমি না পালিয়ে ওর সঙ্গে কথা বলে ওর সমস্যাটা জানার চেষ্টা করো। ধন্যবাদ কাকাবাবু, তাহলে আমি আজ আসি। তোর আজ কি হয়েছে রে খোকা? তোকে যে আজ বড় বিষণ্ণ দেখাচ্ছে। তোকে এইভাবে দেখলে আমার বড় চিন্তা হয় রে বাছা। মা, তুমি চিন্তা করো না। আমি আজ ওই পেতনির সঙ্গে দেখা করে জানব ওর মনের কথা। বুঝতে চাই ও কি চাই, কেন গরিব মানুষদের সঙ্গে এমন করছে। থাক বাবা, আমার খুব ভয় করছে। তুই নয় বা নাই গেলে, তুই ছাড়া আমার আর কে আছে? যদি তোর কিছু হয়ে যায়, তুই যাস না। ভয় পেও না মা, আমার কিছুই হবে না। তোমার আশীর্বাদ যে রয়েছে আমার সঙ্গে। আমি তোকে আশীর্বাদ করি, তুই তোর কাজে সফল হ বাছা। এরপর বিকালবেলা সুমন বাজারের দিকে রওনা দিল। সঙ্গে নিয়ে গেল একটি হারিকেন এবং ঠিক করল বাজার থেকে সে একটি মাছের ঝুড়ি নিয়ে বাঁশবাগানের পথ দিয়ে ফিরবে। ছেলেটা আমার গ্রামের মানুষদের জন্য এত করছে, কি জানি আজ ছেলেটার সাথে কি হয়। ভগবান, তুমি ওকে রক্ষা করো ভগবান।
এরপর সুমন বাজার থেকে মাছ কিনে বাঁশবাগানের পথের উদ্দেশ্যে রওনা দিল। বাঁশবাগানের মধ্যে পৌঁছাতে সে শুনতে পেল ঝিঝি পোকার ডাক। সেগুলোকে এড়িয়ে সে এগিয়ে চলল শাকচুন্নির সন্ধানে। এরপর সে বাঁশবাগানের মাঝখানে দাঁড়িয়ে রইল শাকচুন্নির অপেক্ষায়। হঠাৎ সে দেখতে পেল সাদা শাড়ি পরা একটি মহিলা তার দিকে এগিয়ে আসছে বাতাসে ভাসতে ভাসতে। তুমি কে হে বাছা? এত সাহসী যে রাত্রির বেলা এই বাঁশবাগানের পথ দিয়ে একা একা মাছ নিয়ে ফিরছ? তোমার কি ভয় নেই? না না, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। তুমি এমন কি কথা আছে যেটা আমার সঙ্গে বলতে চাও? কে তুমি? কি বা তোমার পরিচয়? এখানে কেন আছো? আর এই সাধারণ গ্রামবাসীদের মাছ কেন নিয়ে নিচ্ছ? আমি এগুলোই জানতে চাই। তবে শোনো, আমার নাম বৈশাখী। আমার স্বামী অসুস্থ হয়ে বিছানাতে পড়ে থাকত। আমি অন্যদের বাড়িতে কাজ করে সংসার চালাতাম। একদিন আমার স্বামীর মাছ খাওয়ার ইচ্ছে হয়, তাই আমি এই বাঁশবাগানের পথ দিয়ে বাজারে মাছ কিনতে যাচ্ছিলাম। সেই রাতে শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত, আর সেই বজ্রপাতে হয় আমার মৃত্যু। আর ওদিকে আমার স্বামীটা মাছ খাওয়ার ইচ্ছায় ও দিনের পর দিন আমাকে না দেখতে পেয়ে না খেয়ে অনাহারে মারা যায়। তোমার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। এখন তুমি তোমার মুক্তির উপায় বলো, আমি চেষ্টা করব তোমার মুক্তি দেয়ার। গ্রামবাসীরা কেউ যদি শুদ্ধ মনে কোনো এক বৃষ্টির বজ্রপাতের দিনে আমার জন্য মাছ এনে নিজের ইচ্ছাতে এই বাঁশবাগানে রেখে যায়, তো সেই দিন আমি এই বাঁশবাগান ছেড়ে চলে যাব। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি কাল গ্রামবাসীদের সাহায্যে শুদ্ধ মনেই জঙ্গলে কিছু মাছ রেখে যাব। আমি চাই এই শাকচুন্নি রূপ থেকে আপনি মুক্ত হয়ে যান। গ্রামবাসীরা, আমি গতকাল রাতে বাঁশবাগানের পথ দিয়ে ফেরার সময় শাকচুন্নির দেখা পেয়েছি। আমি তার থেকে জানতে পেরেছি বৃষ্টির রাতে নিজের থেকে শুদ্ধ মনে তার উদ্দেশ্যে যদি বাঁশবাগানের পথে মাছ রেখে আসা হয়, তাহলে সে চিরদিনের জন্য মুক্তি পাবে। আজ দিনটা দেখে মনে হচ্ছে রাত্রে বৃষ্টি আসতে পারে। তাই আজ রাতে সুমন ও সাথে রঘু দুজন মিলে মাছ নিয়ে শুদ্ধ মনে শাকচুন্নির উদ্দেশ্যে জঙ্গলের পথে মাছগুলি রেখে আসবে। এরপর সুমন ও রঘু শাকচুন্নির জন্য অপেক্ষা করতে লাগল। তোমরা সবাই ভালো থেকো। আজ আমি বিদায় নিচ্ছি। শাকচুন্নি চিরজীবনের জন্য এই বাঁশবাগান ছেড়ে বিদায় নিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো বা খারাপ লেগে থাকে সেটিকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ আমরা আসি, দেখা হচ্ছে পরবর্তী অ্যানিমেশন ভিডিওতে।